পহেলা বৈশাখের একাল সেকাল নিয়ে কবি ও সাংবাদিক আবুল মোমেনের সঙ্গে কথা বলতে চট্টগ্রামের ফুলকি স্কুলে আছেন রিপোর্টার কমল দা। আমরা চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ রাব্বি। বাংলা সনের ১৪২৬ সালের আজ প্রথম দিন নববর্ষ। সেই নববর্ষ নিয়ে আজকে আমরা আলোচনা করব। নববর্ষ আগে কেমন ছিল, এখন কেমন পালিত হচ্ছে, সে বিষয়ে কথা বলবো আমরা কবি ও সাংবাদিক আবুল মোমেনের সাথে। স্যার, আপনাকে স্বাগতম। স্যার, আপনার কাছে জানতে চাইবো বাংলা নববর্ষটাকে এখন কেমন দেখছেন, আগে কেমন দেখছেন, যেহেতু আপনারা গবেষণা করছেন, ইতিহাস লিখছেন, এখন আপনারা কীভাবে এই বাংলার নববর্ষটাকে আগে কেমন ছিল আর এখন কেমন চলছে আপনারা জানতে চাইবো। আমাদের দেশে আসলে নাগরিক জীবনে যে সাংস্কৃতিক জাগরণ, এটা ৫২ ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই শুরু হয়। এর আগে ছিল মূলত নববর্ষটা কৃষি সমাজের বিষয়, ফলে গ্রামাঞ্চলে আর ব্যবসায়ী সমাজের মধ্যে হালখাতা ইত্যাদি মিলিয়ে একটা ব্যাপার ছিল। কিন্তু যখন জাতীয়তাবাদী জাগরণটা হচ্ছে, তখন নানা উপলক্ষকে আমরা আমাদের বাঙালিত্বের প্রকাশ ঘটানোর জন্য ব্যবহার করেছি এবং এটি ৬০-এর দশকে এসে ব্যাপকভাবে হতে শুরু করেছে। আমি যখন ছোট ৫০-এর দশকে, তখন বাংলা নববর্ষটা কেবল একটা ক্যালেন্ডারের তারিখ এবং হয়তো আমরা সেদিন একটু ভালো খেতাম বাড়িতে, কিন্তু এইটা খুব সামাজিক অনুষ্ঠানের মধ্যে যায়নি। কিন্তু এটা ৬০-এর দশকে ছোটোখাটো আয়োজনগুলো হয়েছে বিভিন্ন জায়গায়। আমরাও চট্টগ্রামে করেছি, ছোট ছোট আয়োজন হতো, কিন্তু সেটা ব্যাপকতা লাভ করেছে স্বাধীনতার পরে। এবং ঢাকায় যেহেতু ৬৭ সন থেকে ছায়ানট রমনার বটমূলে করতে শুরু করে, এটা একটা প্রতীকী প্রতিবাদী সাংস্কৃতিক কার্যক্রম আমাদের। এবং আমরা জানি যে এই একটা বাংলাদেশ আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে আমাদের ভাষা ও সংস্কৃতির একটা বড় রকম অবদান আছে। ফলে পুরো ৬০-এর দশক জুড়ে কেবল বাংলা নববর্ষ নয়, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী কিংবা আরও অনেক রকমের আয়োজন আমরা করেছি। হাজার বছরের বাংলা গান অনুষ্ঠান কিংবা কোনো বড় সাহিত্যিকের জীবন নিয়ে কাজ ইত্যাদি হয়েছে। স্বাধীনতার পরে এটা যখন বিশেষত ৭৫-এর পরে আবার নতুন করে মানুষের মধ্যে চেতনা জাগলো যে বাঙালি সংস্কৃতি সম্পর্কে এবং বাঙালি জাতীয়তাবাদ সম্পর্কে নতুন প্রজন্মকে আরও ভালোভাবে জানানো দরকার এবং এই ধরনের আয়োজনগুলো বাড়ানো দরকার। তখন আমরা চট্টগ্রামে বড় আকারের আয়োজন শুরু করি ৭৮ সনে। সেটি ডিসি হিলে হতো এবং এটি আস্তে আস্তে একটা আমাদের চোখের সামনে রূপ নিয়েছে যে এখন সমস্ত এলাকাটা জনগণে পরিপূর্ণ হয়ে যায়। চট্টগ্রামে রেলওয়ে এলাকাতে আর একটা বড় আকারের হয়, চারুকলা ইনস্টিটিউটে হয়, শিল্পকলা একাডেমি করে, আর এখন তো সরকারি উদ্যোগে জেলা প্রশাসন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজনটা হচ্ছে। আমি একটা কথা বলছি, এইবার আয়োজনে দেখলাম কিছুটা ভিন্নতা ছিল। যেমন আমরা দেখেছি ডিসিএল আয়োজনে ছিল পুলিশ যে নারী নির্যাতনের বিরুদ্ধে তারা বিভিন্ন প্রচারণা চালিয়েছে, একটা প্রতিবাদ জানিয়েছে নুসরাতকে নিয়ে। আবার আমরা দেখলাম আজকে যে মঙ্গল শোভাযাত্রা ছিল, সেখানে একটা কর্ণফুলী নদীর একটি চিত্রায়ন তুলে ধরেছে, কর্ণফুলীর যে দুর্দশা, দখল হচ্ছে, ঐতিহ্যটাও তুলে ধরা হয়েছে। এটাকে আপনার কোন দৃষ্টিতে দেখবেন, যে প্রতিবাদ এবং দাবির ভাষাটা? এইটা আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখি, কারণ এটাতে আমাদের যে সমস্ত নেতিবাচক ঘটনা ঘটছে, উন্নয়নের পাশাপাশি আমরা অনেক ধরনের সামাজিক দুর্বিপাকের মধ্যে পড়ছি, সেগুলোকে উতরে উঠবার জন্য মানুষের মধ্যে যে চেতনা জাগছে, এটা তারই প্রকাশ। সাংস্কৃতিক অঙ্গনেই প্রথম প্রকাশগুলো জোরালোভাবে ঘটায়, তারপর সেটা রাজনীতি গ্রহণ করে, এটাই আমরা দেখে এসেছি। ফলে এখন সাংস্কৃতিক অঙ্গনে নারী নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠভাবে কথা বলা হচ্ছে, ধর্মান্ধতার বিরুদ্ধে বলা হচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশ দূষণের বিরুদ্ধেও বলা হচ্ছে। ফলে এটা একটা সচেতনতার আরেকটা মাত্রা যোগ হয়েছে। এই যে আমরা প্রতি বছর একটা আয়োজন দেখছি, এই আয়োজনকে কিছুটা ভাটা পড়ছে বলে কি মনে হচ্ছে, বা কোনো কারণ আছে কিনা ভাটা পড়ার ক্ষেত্রে, বা আগে যেভাবে ডিসিএল সমাগম থাকতো এবার একটু কেন কম যেন দেখা গেল, এটার মূল কারণটা কি মনে করছেন? আমার কাছে দুটো প্রধান কারণ বলে মনে হয়। একটি হচ্ছে এবারে পয়লা বৈশাখ রোববারে পড়েছে, ফলে 3 দিনের টানা ছুটি। তাতে আজকাল কিন্তু বাংলাদেশের মানুষ নানা বেড়াতে যায়, দেশের বাইরেও যায়, দেশের ভিতরেও পর্যটনটা বেড়েছে, গ্রামের বাড়িতে যাওয়া ইত্যাদি বেড়েছে। ফলে একটা অংশ জায়গা ছেড়ে চলে গেছে। আরেকটা হচ্ছে সরকার এবারে যেহেতু সব স্কুলে আয়োজন করতে বলেছে, সেজন্য অনেক একটা বড় অংশ আবার স্কুলে এঙ্গেজড হয়ে গেছে।
সে কারণেও আমার মনে হয় যে এই আয়োজনগুলোতে একটু মানুষ কম পড়েছে। যদি এই জাগরণটা ধরে রাখতে হয় তাহলে স্যার কি করা উচিত? না, এটা যে স্কুলে স্কুলে হচ্ছে এটাকে আমি সাধুবাদ জানাই। তার কারণ হচ্ছে আমরা যে আয়োজনগুলো বিভিন্ন মঞ্চ কেন্দ্রিক করি সেখানে কিন্তু সমাজের খানিকটা যে পরিচিত একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। এখন যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয় তাহলে সমাজের সর্বত্র এই ব্যাপারটা ছড়িয়ে পড়বে, নানা ধরনের মানুষ এর মধ্যে ইনভলভ হবে এবং ভালো হবে যদি আমরা ভবিষ্যতে মাদ্রাসাগুলোর মধ্যেও এই নববর্ষ উদযাপন এর মধ্যে যে ঠিক ধর্মের সাথে কোনো সংঘাত নেই এই বিষয়টা তাদের বোঝাতে পারি, তাহলে আরো ভালো হবে বলে আমি মনে করি। শেষ প্রশ্ন করব, এই যে উৎসবটা স্যার বাণিজ্যিক রূপ নিচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান ব্র্যান্ডিং করছে, তাদের বিজ্ঞাপন প্রচার করছে, এটাকে আপনি কি দেখছেন স্যার? অল্প কথায় স্যার। এইটা মানে একটা আদর্শিক জায়গা থেকে হয়তো মনে হবে যে এটা ঠিক নয়, এটা ভালো ফলাফল হয়তো শেষ পর্যন্ত আনবে না, কিন্তু যেহেতু বড় হয়ে যাচ্ছে তাতে করে এইটা কেবলমাত্র মানে ব্যক্তিগত চাঁদা দিয়ে এটা আয়োজন করা সম্ভব হচ্ছে না। ফলে নানা রকম কর্পোরেট হাউস এখানে এসে যুক্ত হচ্ছে। এইটা ভালো হবে কি মন্দ হবে আরেকটু ভবিষ্যতে বোঝা যাবে। এই মুহূর্তে মন্তব্য করাটা আগাম হয়ে যাবে বলে মনে হয়। আপনার কোনো সাজেশন থাকবে কিনা এক্ষেত্রে, এটাকে বাণিজ্যিকরণ না করে একটা আন্তরিকভাবে যেটা একটা আত্মিক? আমি বলবো যেমন ছায়ানট তাদের আয়োজনটাকে বাণিজ্যিক করেনি, করতে দেয়নি, একবার দুবার মাঝখানে নিয়েছিল, কিন্তু সেটা সবাই মিলে বললো যে এটা করাটা ঠিক হবে না, বোধ হয় তারা এখন আর নিচ্ছে না। এরকম সর্বত্র একটা দুটো সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজন থাকা উচিত যেটা তাদের কর্মী সমর্থক এবং জনগণের অর্থায়নে আয়োজিত হবে। এটা হচ্ছে সমাজের উদ্যোগ। চট্টগ্রামের জন্য জানতে চাই আপনার সাজেশন কি করে আর সেই ব্যক্তিটা ঘটলো? আমি অবশ্যই বলবো যে ডিসি হিলে যেটা হয় এইটা এরকম সামাজিক উদ্যোগে হওয়া উচিত। একটা লিফলেট ছাপা হবে এবং 5 টাকার কুপন করা হবে। আমরা যেটা করতাম যখন আমরা 78-এ শুরু করি তখন 2 টাকার কুপন ছিল, তারপরে 5 টাকার কুপন হয়েছে। তো কেউ হয়তো 50টা কুপন নিতে পারে, তার 250 টাকা দেবেন, কেউ তো 1000 টাকার কুপন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ, অন্তত একটা উদ্যোগ এরকম হওয়া উচিত। ধন্যবাদ স্যার আপনাকে। রাব্বি শুনছিলেন, কবি ও সাংবাদিক আবুল মোমেন বলছিলেন সে নববর্ষের একাল এবং সেকাল তিনি দেখেছেন পাকিস্তানের যে সময় শাসন আমল ছিল তখনকার প্রতিবাদ যে কর্মসূচি এখন আবার নতুন করে দেখছেন সে কর্মসূচি, এবং তিনি সাজেশনও দিয়েছেন যাতে এই অনুষ্ঠানগুলোকে ব্যাপকভাবে বাণিজ্যিকরণ না করা হয় এবং সামাজিকভাবে যেন রাখা হয় সেই বিষয়টি তিনি বলছেন। এখন পর্যন্ত আমার কাছে ছিল নববর্ষের একাল সেকাল নিয়ে আমরা আলোচনা করছিলাম কবি সাংবাদিক আবুল মোমেনের সাথে তার সর্বশেষ। পহেলা বৈশাখ উদযাপন নিয়ে কবি ও সাংবাদিক আবুল মোমেনের সঙ্গে আলোচনা নিয়ে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে। তিনি যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। দেখছেন জনপদের